আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটি একটু লং হবে, কিন্তু আমি এই ভিডিওতে অনেকগুলা দেশ সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যে যারা উচ্চশিক্ষায় বিদেশে পড়তে চান কোন দেশ আপনাদের জন্য ভালো হবে। সো আমরা যখন চিন্তা করি যে আমরা উচ্চশিক্ষায় বিদেশে পড়তে যাব, ব্যাচেলর হোক মাস্টার্স হোক, তখন যারা সেলফ ফান্ডের স্টুডেন্ট আছেন তাদের প্রথম চিন্তা যে ওইখানে গিয়ে আমরা যদি 6 মাস বা 1 বছরের টিউশন ফি দিয়ে যাই বা কিছু টাকা ব্যাকআপ নিয়ে যাই, পরবর্তী সময়ের টাকাগুলো আমরা ওই দেশে থেকে আর্ন করে বা নিজের খরচ নিজে চালিয়ে পড়াশোনা শেষ করতে পারবো কিনা। এটা মূলত সবারই একটা কনসার্ন থাকে যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য আমরা স্টুডেন্টরা যারা ট্রাই করে থাকি। সো যদি আপনি হাঙ্গেরির কথা চিন্তা করেন, যেমন হাঙ্গেরিতে অনেক ইউনিভার্সিটি আছে যে ওদের ভিসা রেশিও ভালো এবং টিউশন ফি হাই। সো ওইখানে আপনাদের অনেকেরই 1 বছর বা 1.5 বছরের টিউশন ফি দেওয়ার মাধ্যমে আসতে হয়। সেটা মোটামুটি একটা হিউজ অ্যামাউন্টে দাঁড়ায়, লাইক 15 লাখ টাকার মতো বাংলাদেশি টাকায়। সো সো আপনি আসার পরে এখানে কি সার্ভাইভ করা পসিবল কিনা? হ্যাঁ, সার্ভাইভ করা পসিবল, বাট যে স্টুডেন্ট থাকে ওর অনেক কষ্ট করা লাগে, অনেক স্ট্রাগল টু সার্ভাইভ, টু ম্যানেজ অ্যাকোমোডেশন এবং আদার কস্ট। লাইক আপনার শুধুমাত্র বাসা ভাড়াই আপনার আপ টু 200 ইউরোর মতো লাগবে, এবং আপনার আদার্স খরচ। সো এই টাকাগুলো আর্ন করা, পাশাপাশি আবার টিউশন ফি ম্যানেজ করা ভেরি টাফ ফর হাঙ্গেরি। অ্যান্ড ভিসা রেশিওর ক্ষেত্রে হাঙ্গেরির ভিসা রেশিও ভালো, এবং লাইক এই বছর বা গত বছরগুলোতে যদি আপনারা দেখেন যে ইন্ডিয়া যাওয়ার প্যারা নেই, বাংলাদেশ থেকে ভিসা করা সম্ভব। সো ওই প্রত্যেকটা দেশেরই কিছুটা ব্যাড সাইড এবং কিছুটা গুড সাইড আছে। সো যদি আপনি টাকা ইনভেস্ট করেন এবং কোনো ধরনের রিস্ক নিতে না চান, তাহলে আপনি বেশি টিউশন ফি দিলে আপনার ভিসার সিকিউরিটিটা বাড়বে অবশ্যই। সো দেন যদি চিন্তা করেন যে টিউশন ফি নাই ওরকম দেশ যদি আপনারা খুঁজেন, এর মধ্যে আছে অস্ট্রিয়া, জার্মানি, এবং আছে আপনার ইতালি। ইতালিতেও টিউশন ফি কম, কিন্তু অস্ট্রিয়ার একটি সমস্যা হলো আপনার ইন্ডিয়াতে এম্বাসি ফেস করা লাগবে, এবং আপনাদেরকে লাইক অফার লেটার পাওয়ার আগেই আপনাদের ডকুমেন্ট লাইক সার্টিফিকেট এগুলো অ্যাটেস্টেশন করা লাগবে। এর মোটামুটি প্রায় 70,000 টাকার মতো চলে যায় আপনারা অ্যাপ্লাই করার আগে। তারপরে যদি আপনাদের আইএলস বা অন্যান্য স্কোর কম থাকে তখন অফার লেটার পাওয়া একটু টাফ অস্ট্রিয়াতে। সো এই সমস্যাগুলো অস্ট্রিয়াতে আছে। এবং জার্মানির ক্ষেত্রে আপনাদের বড় সমস্যা হলো যে 2 বছরের ওয়েটিং পিরিয়ড, এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে লাইক অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ওনারা নতুন করে নিচ্ছে না, কিন্তু জার্মানিতে টিউশন ফি নেই, কিন্তু একটা ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগে